হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখানে হচ্ছে বলো হাই, বলো হাই। কি তো তুমি উঠছো কেন পিছে? আগে বলো, পড়ে যাবা। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে খুবই ছোট একটা ভিডিও। সেটা হচ্ছে আমি আমার ট্যাঙ্ক গুলার থেকে পানি কমাই ফেলছি এবং আপনাদের প্রত্যেকটাই দেখাই যে আসলে কতটুকু কমাইছি। তো এখানে যতটুকু আছে তার থেকে এতটুকু কমাই ফেলছি। আজকে দুপুরেই কমাইছিলাম, তারপরে কাজ করতে পারিনি, সো এরকম হয়ে গেছে। যে হোক, তো এখানে আমি পানি আরেকটু কমাইছিলাম, কিন্তু এটা ভরে ফেলছি। তো ভরার পরে আসলে ডিসিশন নিলাম যে না, আসলে ভিডিওটা করব। তো তাই আবার অন করলাম। আল্লাহ বাবা বাবা, এখানে এখানে কমানো আছে, দেখেন 1/4 কমানো আছে। এবং আর এখানেও দেখেন এই যে 1/4 কমানো আছে। হ্যাঁ, সো এটা আমরা, তো এখন আমরা সবগুলো আমরা এখন ভরে দিব ইনশাল্লাহ। এবং ভরার পরে আপনাদেরকে দেখাবো যে কি করি। প্লাস কালকে সকালেই পরিষ্কার করছিলাম, পানির 12টা বাজে এসে। সো ওকে আজকে ক্লিন করব না, ওকে কালকে ক্লিন করব ইনশাল্লাহ। আর আচ্ছা, ওর পানির লেভেল কমলো নাকি আল্লাহ জানে। কি রে ভাই, পানির লেভেল কমার কথা না। কি রে, লিক টিক করলো নাকি আবার? লিকও তো করার কথা না। ও আচ্ছা, সরি, তেরা হয়ে আছে, এই জন্য কম। যাই হোক, এখানে কমায় ফেলছি। এখানে নতুন একটা হপ ফিল্টার আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আপনাদেরকে দেখাবো যে কি কি করি, ঠিক আছে। আর এটা আমার গেকো, ওইটা খাওয়া দাওয়া করছে। বাট আমার ভালোই লাগে, কিন্তু পুরোটা খোলা আছে। তো যখন ইচ্ছা নিঃশ্বাস টিশ্বাস নিতে পারবে একদম সুন্দর মতন। সো ওদের সবাই আসলে দিন শেষে কি 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 বলো তুমি? কি তুমি পড়ে যাবা? কালকে কিন্তু পড়ে গেছিলা, আজকে আবার পড়ে যাবা। আসলে দেখো, এটা কিন্তু পড়ে যাবে। এটা কি করে, পড়ে গেলে কান্না করলে কিন্তু আমাকে পরে আবার কিছু বলতে পারবে না তুমি, বুঝছো? ভাই, আমার মেয়েটা যে দুষ্টুমি এখন করে, বড় হইতেছে, দুষ্টামি শুরু করছে। সো ফার্নিটেক্সের এই চেয়ারটা আসলে আমার রুমটাকে একটু সুন্দর করে ফেলে। ওয়াও, তুমি এটা কি করে আছো জায়রা? এটা কি, হোয়াট কাইন্ড অফ পোজ ইজ দিস জায়রা? সো ওখানে আমি পানি ছেড়ে আসছি, পানিটা নিয়ে আসি, তারপর আপনাদেরকে ভরে ভরে দেখাবো, ঠিক আছে। অলরেডি পানি এখানে মনে ওভারফ্লো করতেছে, আমি শিওর। ও মাই গড, একদম টাইম মতন। বাট কিছু পানি কমাইতে হবে, না নিতে পারবো না। পাটাই ধুয়ে ফেলি, পাটা কালো তো অনেক বিস্তৃত, একটু ধুয়ে ফেললাম আর কি। যদিও কিছুই হবে না আমি জানি, বাট যাই হোক, এটা ক্যারি করতে পারবো আই গেস। আচ্ছা, ক্যারি করে তারপর আপনার সাথে দেখা করি। তো ফাইনালি এটাও ফুল হয়ে গেছে। আর ওই যে ভিতরে আছে আমার হোয়াইট কালার প্যাড গুলা। হ্যাঁ, তারপরে এটাও ফুল হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। এবং প্ল্যান্টস গুলো অনেক বেশি বড় হয়ে গেছে। মানুষ বলছে সানলাইট নাই, প্রপার লাইট নাই। কিরে ভাই, সবই তো সুন্দর মতন বড় হইতেছে। কিরে ভাই, সবই তো সুন্দর মতন হচ্ছে। হ্যাঁ, খালি এই দেখেন অ্যালগি জমছে কিছু, হালকা হালকা বোঝা যাচ্ছে, ওগুলো আমি একটু পরে ক্লিন করে ফেলবো। এবং মজার বিষয় যে অনেকগুলো বাচ্চাও আছে, প্লাস আমার একটা নিয়ন টেট্রা ছিল, ওই যে সেও খুব ভালো আছে। পানিটা এখন ডার্টি মনে হচ্ছে, বিকজ আমি মাত্র পানি ঢালছি। সো এটা আর এই যে অ্যালগি গুলা জমছে, এখান থেকে ডিরেক্ট সানলাইট আসে, যে কারণে ওই জায়গাটাই শুধু জমে। ওইটা এখন ক্লিয়ার করে দিব। এছাড়া দুনিয়া শ্রিম্প জমে গেছে এখানে, প্রচুর শ্রিম্প, মানে বইলা বুঝতে পারবো না। আপনাদেরকে শ্রিম্প আমি যদি দেখতে চান আমি দেখাইতে পারি, বাট একটু ক্লিন করে নিই তারপরে দেখাবো। আর এখানেই দেখেন বাচ্চাগুলো আছে, মাশাআল্লাহ। এই দেখেন উপর থেকে আসলে অ্যাকচুয়ালি গাপ্পিগুলার কালারগুলা বোঝা যায়। হ্যাঁ, খুবই সুন্দর। এগুলো আমার ঘরেরই বাচ্চা, এগুলো বড় হয়ে গেছে। আর এই তো এখানে এই যে এটাও আমার ঘরের বাচ্চা, এটাও বড় হয়ে গেছে। তারপরে এইটাও আমার ঘরের বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই যে আরো ছোট ছোট আছে, ওগুলারে বুলি করে। আর কোনার মধ্যে এই যে কোনার মধ্যে আরো বেবি আছে। যাই হোক, এটাও ফুল হয়ে গেছে, এটাও ফুল হয়ে গেছে। এটা আমার সবচেয়ে ফেভারিট ট্যাঙ্ক, সবচেয়ে ফেভারিট ট্যাঙ্ক।
এই যে অনেকগুলো বাচ্চা, এই যে নতুন বাচ্চা হয়েছে বাই দ্য ওয়ে, আপনি যদি দেখতে চান এই যে নতুন বাচ্চা হয়েছে, নতুন বাচ্চা দিয়ে পুরো আবার ভরে গেছে ট্যাঙ্ক, সব বাচ্চাগুলো ভিতরেই আছে। আর এই পুরানো বাচ্চাগুলোর মধ্যে যে এখানে বড় সাইজের কিছু বাচ্চা দেখবেন আপনি, এই যে বড় সাইজের বাচ্চাগুলা, এগুলো হচ্ছে আগের বাচ্চা, এবং ছোট ছোট নতুন যে বাচ্চা হয়েছে ওগুলো এখন আছে, কুই কুই যে আছে আল্লাহ জানে, ওই ভিতরে ঢুকায় রাখছে, ভিতরে ঢুকায় মা হচ্ছে গার্ড দিয়ে রাখছে, বাট একটা বাচ্চা কেমনি বের হয়ে গেছে এখানে। যাই হোক, উপর থেকেও দেখতে খুব সুন্দর লাগে মাশাআল্লাহ, একদম ক্লিন। এবং এই যে আমার পাফার, সেও খুব ভালো আছে, একটা পাফার সার্ভাইভ করে নাই, বাট ও মাশাআল্লাহ অনেক ভালো সুন্দর ব্রাঞ্চিম খাচ্ছে। সেই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বেটা ফিশের ইয়ারটাও অ্যালমন্ড লিভগুলো একটু হয়ে গেছে, এটা নতুন অ্যালমন্ড লিভ দিতে হবে, তারপর পুরো পানিটা আবার হলুদ হয়ে যাবে। এটা অলরেডি হলুদ হয়ে আছে, এটা অ্যালমন্ড লিভটা কয়েকদিন আগে চেঞ্জ করছিলাম, এখন আবার পচে গেছে, তো এই দুইটাই আবার চেঞ্জ করে দিব কালকে সকালবেলা, এখন জীব না। আর পিছে এই গাছটা ঠিক আছে, এই গাছটা কিন্তু মরে গেল, বুঝলাম না, পানি দেওয়া হয়নি মাঝখানে, সো ওইটা সার্ভাইভ করে না, ওইটা আরেকটা নতুন কিনে আনবো। সো যাই হোক, আমার মোটামুটি এখানে শেষ। এই যে সব পাখির গ্যাং সবগুলা বের হওয়ার জন্য পাগল, এদেরকে নিয়ে অন্য ভিডিও দেখাবো, আজকে যেহেতু শুধু মানে ট্যাঙ্ক ক্লিনিং এর দেখাচ্ছি। এবং লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি আমার কাছে একটা এখানে একটা হপ ফিল্টার আছে, হপ ফিল্টারটা আমি কিনছিলাম কিন্তু কোনো কারণ ছাড়া ইউজ করা হয় নাই, পড়েছিল, আমি ভাবতেছি ঠিক আছে হোয়াইট পোলার প্যারেটের মধ্যে দিয়ে দিই, যদি তারটা ওই পর্যন্ত যায় তাহলে, আমার মনে হয় না যাবে, বাট চেষ্টা করি আর কি করার। সো আমার কাছে একদম ব্র্যান্ড নিউ একটা হপ ফিল্টার ছিল। সো হপ ফিল্টার এখানে একটা আছে, আর হপ ফিল্টার আমি খুব পছন্দ করি, কারণ হচ্ছে আপনারা মাইকের কারণে বুঝবেন না, কিন্তু যেই মানে স্পঞ্জ ফিল্টার আমার খুব পছন্দ, কিন্তু স্পঞ্জ ফিল্টার আমার খুব পছন্দ, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে আমি আসলে মানে হপ ফিল্টারটা একটু বেশি ভালোবাসি, কারণ হপ ফিল্টারে আওয়াজ হয় না, ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট পার্ট। হপ ফিল্টারে আমি ভ্লগ করতে নিলেই হচ্ছে যারা এরকম চিল্লাবে, ফাইজলামি করবে, যাই হোক, তো হপ ফিল্টারটা হচ্ছে আমি অনেক বেশি পছন্দ করি, কারণ হচ্ছে আপনার এটার মধ্যে কোনো আওয়াজ হয় না, কিচ্ছু হয় না, তো এটা ইউজ করেও একটা শান্তি আছে আলাদা, ঠিক আছে। তো এই ব্র্যান্ড নিউ হপ ফিল্টারটা, এই দেখেন একদম সুন্দর স্পঞ্জ, নতুন স্পঞ্জ, ওইটার স্পঞ্জটা একদম দেখলে মনে হয় ঘুয়ের থেকে উঠে আসছে, ঠিক আছে। তো আমরা এখন এটাকে আই হোপ এইটা হচ্ছে লাগাই দিলে ওই তারটাও বন্ধ যাবে, কারণ আমার মেইন প্রবলেম কনসার্নটাই হচ্ছে এটা, কারণ তারটা নিয়ে আমি একটু টেনশনে আছি। আমরা লাগাই দেখি কি হয়, ঠিক আছে। বিসমিল্লাহ, বাবা এটা দিয়ে দাও। আগের যেটা ছিল ওটা অনেক হাই পাওয়ার, সো ওইটা ইউজ করব না, আর ওইটা এখন খুলে ফেলতেছি। এইটা দিলে ভাই মাছ টাছ উড়ে টুড়ে পড়ে যায়, ঠিক আছে। সো এইটা এখন আর আল্লাহ রে, সো এইটা এখন ইউজ করবো না, এটা আমি হয়তো বড় একটা পন্ড বানাবো যেখানে, সেখানে আমি ইউজ করবো, আমাকে এখানেই রেখে দিচ্ছি। আর এটা আমার পছন্দ না, এই ফিল্টারটা খারাপ না, অ্যাটলিস্ট এটা ওই হপ ফিল্টার ইয়ার থেকে ভালো, স্পঞ্জ ফিল্টার থেকে ভালো, কিন্তু এই তারটা তো মনে হয় বন্ধু যাবে না। এখন একটা ভেজালে বললাম, এই অ্যাকোয়ারিয়ামটা ওই সাইডে নিতে হবে, এটার আবার এই সাইডে আনতে হবে। সো যেহেতু চেঞ্জ করতেছিলামই, তার একটু শর্ট পড়ছে, যে কারণে হচ্ছে এই ট্যাঙ্কটাকে এখানে আনলাম, এই ট্যাঙ্কটা আর টর্চটাকে এখানে আনলাম। সো এখন ভালোই হয়েছে একদিক দিয়ে, তাহলে যে আমার কাছে যেই লাইটটা আছে, এই লাইটটা হচ্ছে এখন সবাই পাবে, ঠিক আছে। হ্যাঁ, ওদের হচ্ছে হিটটা দরকার সার্ভাইভ করার জন্য, সো হিটটা এখন মোটামুটি সবাই পাবে, এই জানিয়ে আমি অনেক খুশি। তো ওকে এখানে রেখে দিচ্ছি, মাশাআল্লাহ।
এখানে হচ্ছে আমার গেকো আছে বাই দ্য ওয়ে, ওইটাকে খাওয়া দাওয়া করছে, আমি জানি না আপনারা দেখছেন না কিনা। সো আমার কাছে যে ইউভিএ লাইটটা আছে, হিট লাইটটা, ওইটা এখন আমি এই জায়গাটায় দিয়ে দিব যেন সবাই পায়। আমার আয়নাটার জন্য একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এখন আর নড়বে না। সো এখন ইউভিএ ল্যাম্পটাকে আমি এমন এক জায়গায় দিব যে জায়গায় টর্টয়েসও লাইটটা পাবে এবং হচ্ছে গেকো যেন লাইটটা পায়। এটারও চাক্কা খুলতে হবে। সো এখন হচ্ছে আমাদের যে গেকোর জায়গাটা এখন আমি সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। আর আরেকটা রিজন আমি বলি যে এখানে হচ্ছে গেকো এবং মানে গেকো এবং টার্টলকে আমি একসাথে কেন রাখতেছি, কারণ দুইজনেরই হচ্ছে ইউভিএ লাইটটা দরকার। সো আমি এমন ভাবে প্লেস করতেছি লাইটটাকে যেন হচ্ছে ও পায় এও পায়, ঠিক আছে। এবং ওর বাস্কিং নেওয়ার জন্য একটা পাথর আছে এখানে আপাতত। প্রবলেম হচ্ছে এরা এত সাঁতার কাটে, এত নড়াচড়া করে যে এই লাইট গুলো অলরেডি আমার দুইটা লাইট আমার অলরেডি নষ্ট হয়েছে, তিনটা লাইট নষ্ট হয়েছে, এটা ফোর্থ লাইট। এবং এগুলো অনেক এক্সপেন্সিভ লাইট, যারা জানেন আপনারা পালেন যারা তারা অবশ্যই জানবেন যে ইউভি লাইট এগুলা তো মানে নর্মাল না। সো এখন এটা মানে সেটা দেখতেই ভালো লাগতেছে। হ্যাঁ, মার্শাল্লাহ উঠায় রাখি, কারণ ও এত জোরে হচ্ছে ইয়া করে, ধাপ্পা করে এত জোরে। আমার মনে হয় যে এই হাইটটা ঠিক আছে, এখান থেকে গেকো হচ্ছে হিট পাবে এবং হচ্ছে টর্টয়েজও হচ্ছে হিট পাবে। সো এখন আমার লাস্ট কাজ হচ্ছে আমি হচ্ছে এই হপ ফিল্টারটা লাগাই দিব, যেটার জন্য এতক্ষণ ধরে যুদ্ধ করছি। এই হপ ফিল্টারটা হচ্ছে আমি এখন এখানে লাগাই দিব যেন হচ্ছে এইখানে আমি মানে আমার যেই হোয়াইট পোলার প্যারট ওরা যেন বাচ্চা দেয়, ঠিকঠাক বাচ্চা দিতে পারে এবং কোনো সমস্যা ছাড়া। সো এখানে কিছু একটা হয়েছে। সো এখন হচ্ছে এই নতুন হপ ফিল্টারটা আমরা এখানে লাগিয়ে দিব এবং ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। ও বাবারি যে হিট লাইটে আমি তো গরম খেয়েছি। বিসমিল্লাহ। মেশিন তো চলে না তো, কি রে অন অফিস ও না চলতেছে। চলতেছে ঝর্ণা করার জন্য হচ্ছে একটু পানি দিতে হবে। সরো দেখি দেখি দেখি, এখানে ধরো। এই যে পানিটা উঠতেছে এখন, একটা ঝর্ণা, এই যে ঝর্ণা পড়া শুরু হয়েছে। বাস, ঝর্ণা ইজ রানিং। এখন সুন্দর মতন এই পানিটা ক্লিয়ার হয়ে যাক, এটাই চাই। আর ঘাওয়ায় গেছি গরমের মধ্যে ব্লগ করতে গিয়ে, কয়েকদিন পর দেখবেন আমার এই দিক দিয়ে ভিজে গেছে, বগলতলা ভিজে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা এই ট্যাঙ্কটা হচ্ছে ক্লিন করে এটার ভিডিও এখন আসলে করতে পারতেছি না গরমে। সো জাস্ট ট্যাঙ্কটা আমি রিফিল করলাম, পানি কিভাবে কত রিফিল করলো ওইটাই দেখাইলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ব্রাইন শ্রিম্পের বাচ্চা ফুটানো দেখাবো কেমনি কি, তারপরে কোন মাছকে কি দেখায় ওটাও দেখাই দিব। এটা 24 ঘন্টা লাগবে। সো আজকে হচ্ছে আমি ফার্স্ট পার্টটা শুট করে দেবো, কালকে আবার সেকেন্ড পার্টটা শুট হবে। সো নেক্সট দিন বা পরের দিন আসতে পারে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখাবো ইনশাল্লাহ আগামী একটা ব্লগে।